আপনারা যে ছোট্ট দোকানটি দেখতে পাচ্ছেন এটি দিশা স্টোর। এই দোকানের মাধ্যমে একটি পরিবার তাদের জীবিকা নির্বাহের চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পর্যাপ্ত মূলধনের অভাবে ব্যবসাটি কাঙ্ক্ষিতভাবে এগিয়ে নিতে পারছিল না। পুঁজি ফাউন্ডেশনের সেলফ রিলায়েন্স প্রজেক্টের আওতায় আজ আমরা দিশা স্টোরের জন্য প্রয়োজনীয় ব্যবসার মালামাল প্রদান করেছি। আমাদের উদ্দেশ্য শুধু কিছু পণ্য তুলে দেওয়া নয়, বরং একজন ক্ষুদ্র উদ্যোক্তার ব্যবসাকে আরও শক্তিশালী করে তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়া। আসসালামু আলাইকুম। পুঁজি ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন একটি প্রজেক্টের সন্ধানে এসেছি, যেখানে দেখতে পাচ্ছেন একটি অস্থায়ী দোকান, যেটি লোকেশন গাইবান্ধা পৌর পার্ক সংলগ্ন। তো আজকে আমরা এসেছি দিশা স্টোরে প্রোপাইটার মুসাম্মদ দেলোয়ারা বেগমের কাছে। তিনি এর আগে ছোট্ট পরিসরে এই দোকানটি পরিচালনা করত, যেখানে কিছু পেয়ারা আর কিছু আমরার দোকান ছিল। তো তার সেইভাবে আসলে বেচাকেনা ছিল না। তো আমরা একটু তার কাছে আসতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে যে এর আগে যে আপনি দোকান ছোট্ট পরিসরে পরিচালনা করতেন, তখন তো বেচাকেনা বেশি হতো না। না না, তো এখন কি রকম বেচাকেনা? আপনি যে আজকে আমাদের কাছ থেকে পুঁজি পেয়েছেন, সামনে আরও মালামাল তুলবেন, আজকে আরও যা যা আজকে প্রয়োজন, যেহেতু কাঁচামাল বেশি পরিমাণে তোলা যাবে না, তো যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণে তুলেছেন। সামনে আরও মালামাল বাড়ানোর আপনি ইচ্ছা আছে, ঝালমুড়ি থেকে শুরু করে আরও অনেক আইটেম। তো আমরা তো আশা করতে পারি যে আপনি এই দোকান থেকে সামনে আরও, এখন যে একটু বড় পরিসরে দোকান হয়েছে, আরও সামনে বড় পরিসরে করার ইচ্ছা আছে। করার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আরও সামনে একটু বড় করে করার ইচ্ছা আছে, তাতে আমার আল্লাহর রহমতে একটু বেচাকেনাও ভালো হবে, আর আমার পরিবারও একটু সচ্ছল হবে। প্লাস আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আরও একটু হয়তোবা আমি একটু 2-1 টাকাও তখন একটু পুঁজিও রাখতে পারবো। আচ্ছা আচ্ছা। সেটাও এরকম একটা জি, জি। উদ্যোগ নিয়ে আর কি হয়েছে। তো আমরা পুঁজি সেলফ রিলায়েন্স প্রজেক্টের আওতায় এরকম প্রতি মাসে 2-1টি করে কার্যক্রম পরিচালনা করছি। তো সেই কার্যক্রমের আজকে এই যে দিশা স্টোরের উদ্বোধন হলো। তো উনি এই ব্যবসাটা পরিচালনা করবে। আপনারা যারা গাইবান্ধাবাসী রয়েছেন, আপনারা মাঝে মধ্যেই আপনারা ছুটির দিনে এই গাইবান্ধা পৌর পার্কে আসেন। তিনি একজন মহিলা মানুষ হিসাবে তিনি এই দোকানটা পরিচালনা করছেন। খুব কষ্টের একটি সংগ্রামের জীবন তিনি পরিচালনা করছেন। তো সেক্ষেত্রে আপনাদের কাছে দাবি, আপনারা এই দোকান থেকে কেনাকাটা যতটুকু পরিমাণ আপনাদের দরকার আপনারা কেনার চেষ্টা করবেন। আর পুঁজি ফাউন্ডেশন সেলফ রিলায়েন্স প্রজেক্টের আওতায় এরকম কার্যক্রম সামনে আমাদের অব্যাহত থাকবে। আমরা চাই বাংলাদেশে যে কর্মসংস্থানের অভাব, বেকারত্বের কারণে অনেক মানুষ বেকার জীবন ধারণ করছে, তো তাদেরকে কিছু পুঁজির মাধ্যমে তারা যেন বেকারত্ব থেকে তারা একটা স্বাবলম্বিতার পথে এগিয়ে যেতে পারে, এটাই আমাদের মূল লক্ষ্য। তো আজকে সকলে ভালো থাকবেন, আমাদের পুঁজি ফাউন্ডেশনের পাশেই থাকবেন। তো পুঁজি ফাউন্ডেশনের জন্য আপনার কিছু কথা বলার আছে? জি, পুঁজি ফাউন্ডেশন আমাকে এত বড় একটা সহযোগিতা করছে, এর জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। মহান আল্লাহ তাআলার কাছে তাদের জন্য একটু আমি দোয়া করব, যে হোক আমাকে একটু সহযোগিতা করার জন্য। কারণ এর আগে আমি এত বড় একটা করতে পারি নাই। আমি পুঁজি আরও একটু বাড়াবো ইনশাল্লাহ। আর তখন আল্লাহর রহমত থাকে আরও কাস্টমার আমার বাড়বে। তো ঠিক আছে, আমরা পুঁজি ফাউন্ডেশন তো অবশ্যই আশা করতে পারি আপনার এই দোকানটা আরও বড় হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা সামনে এটাই দেখতে চাই। তো সকলে ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, ব্যবসা ভালো করে পরিচালনা করুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।